একদিন বৈকালে ওপরের তলায় যাইয়া শুনিলাম ঠাকুর তীক্ষ্ণ কণ্ঠে বলিতেছেন, আপনারা কেহ এখানে নাই কি? এই মহিলারে এইখান থেকে বাইর করিয়া দেন, এ বড়ই যন্ত্রণা দিতেছে। আমি খাটের নিকট যাইয়া দেখি একজন মহিলা দুই হাত দিয়া ঠাকুরের পা দুইখানা শক্তভাবে ধরিয়া পায়ের ওপর সজোরে মাথা ঠুকিতেছে। নমস্কার, ফণীন্দ্র কুমার মালাকারের লেখা রামভাই স্মরণে থেকে আজকের নিবেদন। আমি মহিলার হাত দুইটি ছাড়াইতে চেষ্টা করিয়া ব্যর্থ হইলাম। তখন আমি মহিলার হাতের একটি আঙুল খুব জোরে উল্টো মোড় দিতেই মহিলা মাগো মাগো শব্দে চিৎকার দিয়া ঠাকুরের পা ছাড়িয়া দিল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধাক্কা দিয়া পিছনের দিকে সরাইয়া দিলাম। মহিলা ক্রোধ কম্পিত কণ্ঠে আমাকে বলিল, তোর মুন্ডু খামু, তোর সর্বনাশ করি তবে ছাড়ু। মহিলা ঠাকুরের নিকট যাইবার জন্য অত্যাচার শুরু করিলে আমি একখানা হাত ধরিয়া তাকে উঠানে আনিয়া ফেলিলাম। মহিলা আকারে অতি দীর্ঘ, কালো কুচকুচে রং, চোখ দুইটি বেশ বড় বড়, পরিধানে লাল পেরে সাদা শাড়ি, ললাট সিন্দুর লেপিত, ওষ্ঠদ্বয় তাম্বুল রাগে রঞ্জিত। মহিলার বয়স অনুমান 43-44 বছর। মহিলা এবার কাকুতি মিনতি করে আমাকে বলল, বাবা রে, আমারে ঠাকুরের কাছে যাইতে দে, আমার দরকার আছে, তোর মঙ্গল হবে। আমি বিনয় সহকারে বলিলাম, মা, ঠাকুর একমাত্র তোমাকেই বাইর করিয়া দিতে আদেশ দিয়াছেন। এমতো অবস্থায় আমি কি করিয়া তোমাকে যাইতে দেই? আজ চলিয়া যাও, আরেক দিন আসিয়া ঠাকুর দর্শন করিও। আমার এই কথায় মহিলা আশ্বস্ত হইয়া চলিয়া গেল। আমি রেহাই পাইলাম। জয় রাম, জয় রাম, গুরু কৃপা হি কেবলম।